নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ট্রেড মার্কেট। তো প্রথমেই আপনাদেরকে শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। তো লাস্ট আমাদের সানডে সিরিজের ভিডিওতে আমরা কি করে সাইকোলজি কন্ট্রোল করতে হয় সেটা আমরা শিখেছিলাম। তো আজকে আমরা স্ট্র্যাটেজি বিল্ডিং শিখব। আপনাদের শুধু সাইকোলজি কন্ট্রোল করলেই আপনি শুধু একটা সঠিক ট্রেড নিতে পারবেন না। সাইকোলজি কন্ট্রোলিং ইজ এ ফার্স্ট পার্ট। এবার আপনাকে স্ট্র্যাটেজি বিল্ড করতে হবে। আপনাকে তার আগেও যেটা করতে হবে, অ্যাট দ্য ইনিশিয়াল ডেজ আপনাকে কিন্তু স্ট্র্যাটেজি বিল্ড করতে হবে। তো স্ট্র্যাটেজি বিল্ড আমি কীভাবে করব, হাউ টু বিল্ড এ স্ট্র্যাটেজি, তার স্টেপ বাই স্টেপ কী কী ফর্মুলা হতে পারে, সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমাদের প্রথম স্টেপ হলো ফিলোসফি সেট করতে হবে। আমাদেরকে ফিলোসফি সেট করব কীভাবে? আমরা মার্কেটে অনেক রকম প্রসপেক্ট নিয়ে আসি। কীরকম প্রসপেক্ট নিয়ে আসি? কেউ ভাবি মার্কেটে আমরা অনেক টাকা কামিয়ে ফেলবো, আমি মার্কেটে কোটিপতি হয়ে যাবো। অনেকে এটা ভাবি যে মার্কেটে এটা সাট্টা বাজার, এটা জুয়া, আমাদের এটা করা উচিত নয়। এরকম অনেকের অনেক ফিলোসফি নিয়ে আমরা আসি। তো সেটাকে কি করে একদম প্রপার ট্রেডিং ফিলোসফিতে সেট করা যায়, তার জন্য আপনাকে বই পড়তে হবে। বই পড়ার কী বই আছে? আপনি বড় ট্রেডারদের বই পড়তে পারেন, তাদের জীবনী পড়তে পারেন, তাদের ডায়েরি পড়তে পারেন। ওয়ারেন বাফেটের একটা বই রয়েছে, দ্য ওয়ারেন বাফেট ওয়ে বলে, আপনি বইটি পড়তে পারেন। আমি বইটির লিঙ্ক, অ্যামাজন লিঙ্ক বা ফ্লিপকার্টের লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে। আপনি সেখান থেকে নিয়ে বইটি বাই করে পড়তে পারেন, খুব ভালো বই। এরপরে আপনি বেশ কিছু ইউটিউব চ্যানেল আছে যারা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করে। বড় ইউটিউব চ্যানেল, ছোট বড় অনেক রকম ইউটিউব চ্যানেল আছে। আপনি আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন, আমরাও আপনাকে সেই ট্রেডিং ফিলোসফি সম্বন্ধে আপনার যে আরও ভিডিও চাই আমি আপনাদেরকে বলে দেবো। তো এরপরে কি করতে হবে? আপনাদেরকে একটা প্রপার মাইন্ডসেট রেডি করতে হবে। তার জন্য আপনাকে বই পড়তে হবে, ভিডিও দেখতে হবে, আপনাকে নলেজ গেইন করতে হবে, কন্টিনিউয়াস আপনাকে লার্নিং করতে হবে। তো এটা আপনাকে করতে হবে। এটা মোটামুটি 1, 1.5, 2 মাস, 3 মাস। এটা ইনফ্যাক্ট লার্নিংয়ে দ্যার ইজ নো এন্ডিং অফ লার্নিং। ইনফ্যাক্ট আই অ্যাম অলসো লার্নিং টুডে অলসো। মার্কেট প্রতিদিন আপনাকে কিছু নতুন জিনিস শেখাবে, তো সেগুলো আপনাকে শিখতে হবে। তো এটা গেল আমাদের ফিলোসফি সেট করা। এরপরে কি? আমাদেরকে অ্যাসেট ক্লাস সেট করতে হবে। তো অ্যাসেট ক্লাস কী করে সেট করব? দেখুন, এক একটা স্ট্র্যাটেজি এক একটা অ্যাসেট ক্লাসের জন্য ওয়ার্ক করে। যেরকম আপনি যখনই কোনো একটা অ্যাসেট ক্লাস নিয়ে আলোচনা করবেন, যেরকম আমি আপনাকে বলছি, একটা প্রপার উদাহরণ আমি আপনাকে দিচ্ছি। যেই স্ট্র্যাটেজি দিয়ে আপনি ক্রিপ্টোতে ট্রেডিং করতে পারবেন ফিউচার অপশানে, সেম স্ট্র্যাটেজি দিয়ে কিন্তু কোনো দিন আপনি স্টক, বন্ড এগুলোতে করতে পারবেন না। নিফটিতে আপনি সেই সেম স্ট্র্যাটেজি নিয়ে কোনো দিন ট্রেড করতে পারবেন না। আপনি কারেন্সিতে সেই স্ট্র্যাটেজি নিয়ে ট্রেড করতে পারেন। প্রত্যেকটা অ্যাসেট ক্লাসের স্ট্র্যাটেজি বিভিন্ন আলাদা রকম হয়। তো সে আপনাকে এবার তার জন্য আপনাকে কী করে অ্যাসেট ক্লাস সিলেক্ট করবেন? আপনাকে প্রত্যেকটা অ্যাসেট ক্লাসের জন্য সময় দিতে হবে। প্রত্যেকটা অ্যাসেট ক্লাসে আপনাকে একটু করে সময় দিতে হবে, আপনাকে জানতে হবে, বুঝতে হবে। এবার আপনি কী করে বুঝবেন? ধরুন আপনার ওয়ার্ক শিডিউল খুব টাইট ওয়ার্ক শিডিউলের মধ্যে আপনি কাজ করছেন। আপনি কোনো দিনই সে সময় ওই নিফটিতে ট্রেড করতে পারবেন না। আপনাকে এক্সটেন্ডেড যে টাইম ফ্রেম যেগুলোতে রয়েছে সেগুলোতে ট্রেড করতে হবে। যেরকম আপনি গোল্ডে ট্রেড করতে পারেন, আপনি সিলভারে ট্রেড করতে পারেন, আপনি কপারে ট্রেড করতে পারেন। এগুলো আপনার জন্য তখন রয়েছে, এগুলোতে আপনাকে ভাবতে হবে। এবার আপনি যদি আপনি কারেন্সি ট্রেড করবেন, যখন আপনি দেখবেন যে আপনি খুব রিস্ক কম নিতে পারছেন, তখন আপনি কারেন্সি নিয়ে ভাবতে পারেন, কারেন্সি ট্রেডিংয়ের কথা ভাবতে পারেন। তো আপনাকে এরকম প্রত্যেকটা অ্যাসেট ক্লাসে একটু সময় দিতে হবে, দিয়ে আপনাকে একটা প্রপার অ্যাসেট ক্লাস রেডি করতে হবে যে হ্যাঁ, আই অ্যাম ফিট ফর দিস অ্যাসেট ক্লাস। আপনাকে সেটা সেট করতে হবে। তারপরে আপনাকে টাইম ফ্রেম সেট করতে হবে। এবার দেখুন, আপনাকে আবার বলছি, ধরুন আপনি খুব বিজি ওয়ার্ক শিডিউল আছে, আপনি এমন একটা ইয়েতে রয়েছেন, প্রফেশনে রয়েছেন, আপনার কাছে কন্টিনিউয়াস ফোন আসতে থাকে, দিনে 500টা ফোন কল আসে। আপনি কোনো দিন ইন্টারডে ট্রেড করতে পারবেন? পসিবলই নয়। আপনি কোনো দিন স্ক্রিনে সময় দিতে পারেন, আপনি কোনো দিন ইন্টারডে ট্রেড করতে পারবেন, বা কোনো দিন আপনি উইকলি ট্রেড হোক বা ডেলি ট্রেড করতে পারবেন না। তো আপনাকে টাইম ফ্রেম সেট করতে হবে। কীরকম? দেখুন, আপনি স্লাইডের মধ্যে এই ছবিটাতে লেখা আছে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। তো আপনাকে কোন টাইম ফ্রেমে আপনি ট্রেড করবেন সেটা আপনাকে ডিসাইড করতে হবে অ্যাকর্ডিং টু ইয়োর নিডস। আপনাকে আপনার নিডস অনুযায়ী সেটাকে সেট করতে হবে।
আপনার নিডস, আপনার রিস্ক টেকিং অ্যাবিলিটি, আপনার সময় দেওয়ার ক্যাপাবিলিটির উপরে এটা আপনাকে চুজ করতে হবে। তারপরে কি, আপনাকে ট্রেডিং প্যারামিটার সেট করতে হবে। আর ট্রেডিং প্যারামিটার সম্বন্ধে আমি আপনাকে কিছু বলতে চাই। যেরকম ধরুন, কেউ ভাবছে ট্রেডিং প্যারামিটার মানে আপনি কী বোঝাতে চাইছেন। কেউ বলছে যে আমি ইন্ডিকেটার MACD নিয়ে, MACD 50 ডেজ মুভিং অ্যাভারেজ, MACD নয়, সরি, 50 ডেজ MA যদি প্রাইসকে নিচ থেকে ওপরের দিকে কাট করছে তখন আমি ট্রেডটা নেব। এরকম আপনার কিছু প্যারামিটার থাকবে। তারপর ধরুন RSI, সেই পার্টিকুলার মোমেন্টে যখন 50 ডেজ MA যাচ্ছে, এটা আপনার শর্ত 1। শর্ত 2 কি, সেই পার্টিকুলার সময় RSI-কে 40-র ওপরে থাকতে হবে। সেই পার্টিকুলার সময় 3 নম্বর, সেই পার্টিকুলার সময় প্রাইস অ্যাকশান পজিটিভ মুভমেন্টে থাকতে হবে। তো এই যে এইগুলো পরপর আপনার প্যারামিটার, এই দিস শুড বি রিটেন। এই প্যারামিটারগুলো আপনার লেখা থাকবে এবং এই প্যারামিটারগুলো ব্যাক টেস্টেড হবে। আপনাকে এগুলোকে নিয়ে, প্যারামিটারগুলোকে নিয়ে ব্যাক টেস্ট করতে হবে, করে আপনি একটা সুন্দর প্রপার প্যারামিটার সেট করতে পারেন। ঠিক আছে, এইভাবে আপনি প্যারামিটার সেট করলেন। তো তারপরে কি হলো, তারপরে আপনাকে স্টপ লস সেট করতে হবে। এবার আপনি প্যারামিটার সেট করে নিলেন, এবার আপনাকে দেখতে হবে যে আমি কতটা লস মেকিং অ্যাবিলিটি আছে। আপনি দেখবেন যে সে ফর এক্সাম্পল আপনি স্টপ লস কী করে সেট করছেন। আপনি স্টপ লস সেট করছেন, আপনি ধরছেন 1:3 আপনি রিস্ক রিওয়ার্ড রেশিও নিচ্ছেন, অর্থাৎ আপনি 1 টাকা খোয়াতে রাজি আছেন 3 টাকা ইনকাম করার জন্য। একদম সিম্পল, এটা হচ্ছে স্টপ লস। টেক প্রফিট, আপনি কতটা 3 টাকা, আপনার যদি 1 টাকার জন্য আপনি রিস্ক নিচ্ছেন, আপনি 3 টাকার প্রফিটের জন্য নিচ্ছেন, এটাই হলো টেক প্রফিট। এন্ট্রি, আপনি কোথায় এন্ট্রি নিচ্ছেন, এই যে আপনার প্যারামিটারগুলো আপনি লাস্ট স্লাইডে সেট করেছিলেন, সেই প্যারামিটারগুলোর সঙ্গে আপনার কোথায় এন্ট্রি হচ্ছে, সেই সময় সত্যি কি পজিটিভ মোমেন্টাম মার্কেটে তৈরি হচ্ছে, আপনাকে ব্যাক টেস্ট করে দেখতে হবে। আপনাকে প্রপার এন্ট্রি সেট করতে হবে, প্রপার এক্সিট সেট করতে হবে। এগুলো আপনাকে সেট করতে হবে। কোন সময় ট্রেড নেব না, আমি আগের ভিডিওতে আপনাকে বলেছিলাম যে লাস্ট উইকের যে ভিডিও ছিল তাতে আমি আপনাকে যখন সাইকোলজি নিয়ে, ট্রেডিং সাইকোলজি নিয়ে কথা বলছিলাম, তখন আপনাকে বলেছিলাম যে আমাকে অ্যাভয়েড করতে হবে সেই দিনগুলো যে দিনগুলোতে আমার মার্কেটে বেশি মুভমেন্ট হবে, যখন মার্কেটে নিউজ বেসড মুভমেন্ট হবে। তো সেটাও আপনাকে এই পার্টিকুলার পজিশনে স্ট্র্যাটেজি সেট করার সময় আপনাকে ডিফাইন করতে হবে, আপনাকে সেটা নোট ডাউন করতে হবে। ঠিক আছে, তারপরে আপনাকে ডিফাইন ইউর রিস্ক। আপনার রিস্কটাকে এবার আপনাকে ডিফাইন করতে হবে। কী করে ডিফাইন করবেন, আপনাকে এক্সেল শিটে ব্যাক টেস্ট করতে হবে। ব্যাক টেস্ট করলেন, এখানে কয়েকটা পরপর সুন্দর বিষয় আছে। আপনি এখানে ব্যাক টেস্ট করলেন প্রথম। 2 নম্বর আপনি কী করলেন, ব্যাক টেস্ট করার পরে সেই ডেটাটাকে আপনি লাইভ মার্কেটে ইমপ্লিমেন্ট করলেন, করে আপনি কিছু পেপার ট্রেড নিলেন। পেপার ট্রেড নিলেন, এরপরে আপনি কি করলেন, স্মল ফান্ড দিয়ে স্টার্ট করলেন। কেন আমি আগে স্মল ফান্ড দিয়ে স্টার্ট করতে বলছি, তার কারণ হচ্ছে, ধরুন আপনি ভাবলেন যে আমি 1 লাখ টাকা, 1 লাখ রুপিস দিয়ে আমি ট্রেড করব। ঠিক আছে, এবার আপনি প্রথম ট্রেড কোনো দিনই 1 লাখ রুপিস দিয়ে স্টার্ট করবেন না, আপনাকে প্রথম ট্রেড স্টার্ট করতে হবে 1000 দিয়ে বা 2000 দিয়ে, ম্যাক্সিমাম 5000, 5K, নট মোর দেন দ্যাট। কেন? বিকজ ইউ হ্যাভ নট প্রুভড। আপনি পেপার ট্রেডিং এটাকে প্রুভ করেছেন, আপনি ব্যাক টেস্টে এটাকে প্রুভ করেন, লাইভ মার্কেটে আপনি এটাকে প্রুভ করেননি। আপনি জানেন না যে আপনি কীভাবে, আপনার ভেতরের ইমোশন আপনাকে কীভাবে ড্রেন করতে চলেছে যখন আপনি ওই ট্রেডটা নিচ্ছেন। তো সেটা আপনাকে এক্সপিরিয়েন্স করতে হবে। এই 5K নিয়ে আপনি যখন কাজ করছেন, এখান থেকে যদি খুব ম্যাক্সিমাম লস হয়, আপনি 1K লস করবেন। এবার আপনাকে তখন এই ডিফাইন করতে হবে যে আপনি কি 1K লস করার জন্য ঠিক আছে, ইজ ইট ক্যান আই বিয়ার দ্য 1K লস। তারপরে আপনি ধীরে ধীরে আপনার পজিশন সাইজিং বাড়ান এবং আপনি একটা সুন্দর এই 1 লাখে পৌঁছুন। ঠিক আছে, এইভাবে আপনি ধীরে ধীরে আপনার স্ট্র্যাটেজি সেট করতে পারেন।
তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন। আর প্রতি সপ্তাহে আমাদের একটা এরকম স্ট্র্যাটেজি বিল্ড আপ এবং ট্রেডিং রিলেটেড একটা ভিডিও আসবে, যেটা লার্নিং বেসড হবে। তো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। জুড়ে থাকুন, সাপোর্ট করুন। ধন্যবাদ।